শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এবং সমবেত ছাত্রবৃন্দ, দাদা দিদি ও আমার সহপাঠীরা, আজ আমরা আমাদের দুই শিক্ষক মহাশয়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সমবেত হয়েছি। এই দিনটি আমাদের কাছে পরম বেদনা। একসঙ্গে দুজন শিক্ষক মহাশয়কে বিদায় সম্বর্ধনা জানাতে হচ্ছে। শিক্ষকদের সংখ্যা অনেক কম। এর মধ্যে মাননীয় শ্রী সোমনাথ মুখোপাধ্যায় ও মাননীয় শ্রী প্রদীপ কুমার সাউ মহাশয় বিদায় সম্বর্ধনা জানাতে হচ্ছে। জাগতিক নিয়মে অবসর গ্রহণ হবে, বিদায় সম্ভাষণ জানাতে হবে। আমাদের শিক্ষানীতি ভুলফল নয়, মহাশূন্য থেকেও নিক্ষিপ্ত নয়। শিক্ষার আদর্শই শিক্ষানীতির জন্ম দেয়। কত কমিশন গঠিত হয়েছে 1964 সাল থেকে 1992 সাল পর্যন্ত। কেবল পরীক্ষা নিরীক্ষা চলছে। আদর্শ আবার নির্ধারিত হয় দর্শন দিয়ে, অর্থাৎ জীবন দর্শন। শিক্ষা দর্শন, শিক্ষানীতি এবং নীতির বাস্তব প্রয়োগ হল এক সুতোয় কাঁথা। এটি গ্রহণ করেন শিক্ষক বা গুরু, যাদের আত্মা হতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয়। তাকে গুরু বলে এবং সে ব্যক্তির আত্মায় শক্তি শিক্ষা সঞ্চারিত হয়, তাকে শিষ্য বলে। এইরূপ শক্তি সঞ্চার করতে হলে সঞ্চারিত যিনি শিক্ষাদান করবেন এবং যাকে সঞ্চারিত করে তার প্রবল ধারণার শক্তি থাকা আবশ্যক। আমরা এমন দুজন শিক্ষাগুরুকে পেয়েছিলাম যাদের মধ্যে এর শক্তি প্রবলভাবে বিদ্যমান এবং আমাদিগকে উপযুক্তভাবে তৈরি করতে আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন। ওনাদের অপূর্ব স্নেহ ভালোবাসায় ওনাদের প্রভাব আমাদের ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করবে। শিক্ষক শিক্ষিকাগণকে জীবন গড়ার কারিগর বলে দুই বিদায়ী শিক্ষক মহাশয়কে সশস্ত্র প্রণাম জানাই। তাদের অবসর জীবন সুখে শান্তিতে কাটুক কামনা করি। তাদের আশীর্বাদ আমাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় হোক। সকল গুরুজনকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি।